শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটা হলো সোমবার আর এখন বাজে সকাল 5:30 মতো। তো এখনও বাইরের ওয়েদার বেশ অন্ধকার অন্ধকার লাগছে আর এমনিতেও মেঘলা, প্রচণ্ড মেঘ উঠেছে, মনে হচ্ছে যেন এখন বৃষ্টি আসবে। আর আজকে আরও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আজকে থেকে মেয়ের সকাল স্কুল, মানে 6:30 থেকে স্কুল শুরু হয়ে যাবে। তো সেই জন্যই তাড়াহুড়ো করে উঠে আগে ওই পুকুর থেকে জল, কারণ এখন তো জল পাবো না, তাই পুকুর থেকে জল নিয়ে এসে একটু ছড়া দিয়ে ঘরদোরগুলো ঝাড় দিয়ে এই অল্প করে একটু নাতা দিয়ে দিচ্ছি। কারণ আমি শুনেছি আমার মা বলতো বাসি ঘরে না কাউকে কোথাও যেতে নেই। তো সেই কারণে মেয়ে যেহেতু স্কুলে যাবে তাই ঝাড় দিয়ে নাতাটা আগে দিয়ে নিচ্ছি, তারপরে পরের কাজ হবে। তো এদিকে মেয়েকেও তুলে নিয়েছি, তোমাদের দাদাভাই উঠে গেছে। ওদিকে মেয়ে দেখো ঠান্ডা লাগছে বলে একটা গামছা গায়ে দিয়ে আছে, কারণ পাতলা জামা পরেছিল তো এখন আবার জামা চেঞ্জ করবে, সেই সময়টাও নেই। তার জন্য ওই গামছাটাকে গায়ে দিয়ে ও ব্রাশটা করে নিচ্ছে। আর এই সকাল স্কুল হলে একদিকে ভালো আর একদিকে খুব সমস্যা, কি বলো তো, মেয়েকে নাই খাওয়ানোর খুব সমস্যা। সকালবেলা ভারী কিছু খেতেও পারবে না, ওই জল বিস্কুট খেয়ে স্কুলে চলে যাবে। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিও তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানিও। আর যে কদিন মেয়ের সকাল স্কুল হবে সেই কদিন এই সকালটা আরও ভীষণ তাড়াতাড়ি, মানে 6:30 পর্যন্তই তাড়াহুড়োতে কাটবে, তারপর ধীরে সুস্থে। আর সময়ের সঙ্গে সঙ্গে দেখো আমাদের রুটিনটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। যখন 10টার স্কুল হতো, মানে বেলাতে স্কুল হতো, তখন সকাল থেকে 11টা পর্যন্ত তারা থাকতো। আর সকাল স্কুল হলে কি হয়, সকাল থেকে 7টা পর্যন্ত তারা। তো যাই হোক, ওই যে ওদিকে নাতা ঝাঁটাটা দিয়ে চলে আসলাম ঘরে। মেয়েও মুখ দিয়ে চলে এসেছে, আর এসে দেখো ওই যে কাঁথাটা গায়ে দিয়ে বসেছে, ওকে ভীষণ ঠান্ডা লাগছে। আর এদিকে প্রচণ্ড মেঘ ডাকছে আর অন্ধকারও হয়ে গেছে। ওকে বলছি স্কুলে যেতে হবে না, কিন্তু ও শুনবে না, ও স্কুলে যাবে। আর এদিকে তোমাদের দাদাভাইও হাট যাবে, আজকে হাট বার রয়েছে। তো সেই জন্য রাতে যে মিছরি আর মৌরি ভিজিয়ে রেখেছিলাম, তো সেই জলটায় মেয়েকেও একটু দিয়ে নিলাম, আমিও একটু খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য 1 গ্লাস রেখে দেবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই যে এঁচড় পেরেছে, এগুলো হাটে দিয়ে আসবে বলে। কারণ কি, পাকা কাঁঠাল আমরা কেউ খেতে চাই না, মানে আমি একাই 2-4 পিস খাই। আর এদিকে দেখো মেয়ে স্কুলে চলে যাচ্ছে। তো সেই কারণে ওই এঁচড়গুলোতে মানে কাঁচা অবস্থায় বিক্রি করে দিলে একটু ভালোই হয়। পেকে গেলে না পারা যায় না, ওপর থেকে পেকে খসে খসে পড়ে। তো সেই কারণেই এবছর কাঁচা অবস্থাতেই দিয়ে দিচ্ছি। তো ওরা বাবা মেয়ে চলে গেল, মেয়েকে স্কুলে দিয়েও হাট চলে গেল। আর আমি এদিকে চলে আসলাম বিছানাটা গোছাতে। আর এই সকাল স্কুল হলে বিছানাটা ঠিকঠাক টাইমেই গোছানো হবে। তো এই যে এখন বিছানাটা গোছানো হয়ে গেল, এবার জানলাটা খুলে দেব। আর মেঘটা একটু পরিষ্কার হয়ে গেছে। আর যেহেতু গরমকাল পড়ে গেছে, এখন সকালটা আরও একটু তাড়াতাড়ি হয় আর মানুষজন আরও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। তো সেই কারণে এদিকে সময়টা এগিয়ে আছে আর কি। তাই আজকে সকাল 5:30 থেকে ভিডিও শুরু করেছি এবং কাজও শুরু করেছি, মানে দিনটাই শুরু করেছি বলতে পারো। তো এখন থেকে এই 5:30 থেকে শুরু করে কিভাবে গরমের মধ্যে সমস্ত কাজ একা হাতে সময়ের মধ্যে কমপ্লিট করি, সেটাই আজকে তোমাদের কাছে শেয়ার করার বিষয়। তো ওই ঘরটা ভালো করে পরিষ্কার করে ঝাঁটপাট সব কিছু দিয়ে চলে আসলাম এই ঘরে। আর মেয়ে রাতে পড়তে বসেছিল এই ঘরটায়, তো টেবিল যে অবস্থায় ছিল সেই রকমই রাখা ছিল। তো এখন সেইটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। পুজোর দিনকে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই তোমাদেরকে জানিয়েছিলাম কমিউনিটি পোস্টে যে ভিডিও দিতে পারবো না, আর পুজোরও কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো সেই কারণে তোমরা অনেকেই আমার শরীরের খেয়াল নিতে বলেছো এবং খোঁজ নিয়েছো। তো তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর আমি জানো তো ভীষণ খুশি, কারণ সত্যি কথা বলতে কি, আমার এখন খোঁজ নেওয়ার মতো সেরকম কেউ নেই। আসলে বুঝো তো, মা যার না থাকে তার খোঁজ নেওয়ার মতো সেরকম কেউ থাকে না। তো তোমরা যে আমার সেই জায়গাটা, মানে সেই জায়গাটা পূর্ণ করে দিয়েছো। সেই খালি জায়গাটা হয়তো মায়ের মতো তো আর কেউ হতে পারে না, কোনোদিনও পারবেও না, কিন্তু তবুও সেই শূন্যতা কিছুটা তোমরা পূর্ণ করেছো।
আর এদিকে দেখো এই বাসনগুলো মেজে এখন ধুয়ে নিচ্ছি। আপাতত এই কাজটা করলেই আমার সকালের কাজকর্ম কমপ্লিট হয়ে যাবে। আর এখন স্নান করে নেব। তবে এখন থেকে মেয়ের স্কুল ছুটি হবে 10টা পর্যন্ত পুরোটাই ফ্রি। এই সময়টায় আর কোনো কাজই থাকবে না। আর এখন তো ঠাকুরে জল দেওয়া বা পুজো করা, সন্ধ্যা দেওয়া কিছুই নেই, ওই যে ওষুধ চলছে না, তো সেই কারণেই। আর এদিকে দেখো এক ঝুড়ি বাসন হয়ে গেছে। আর এই যে এখন বালতিটা ধুয়ে জলটা ভরতে বসিয়ে দিলাম। আর তারপরে স্নান করে চলে আসলাম রান্নাঘরে। এসে একটু চা বানিয়ে নিলাম আর ওদিকে মেয়ের দুধটাও গরম করে রেখে দিলাম। আর একা আছি সেই জন্য 1 কাপ চা আর এখন করি না, গরম যেহেতু পড়ে গেছে। ওই একটা কাপের অর্ধেক কাপ চা নিই, যেহেতু কাপটা একটু বড় সাইজ, তাই যে চা আর এক জলের বোতল নিয়ে চলে আসলাম ঘরে। তো চা খেয়ে কিছু টুকটাক কাজকর্ম রয়েছে। এই যে গামলিটা রয়েছে, সেদিনে মেয়ে চকলেট বাতাসা ছড়িয়েছিল, তো সেই গামলিটাও এখনও গোছানো হয়নি, ধুয়ে রেখেছি। আর তারপরে চলে আসলাম এই টেবিলটা তো কয়েকদিন খুব অত্যাচার হয়েছে, মানে সেই জাগরণের দিন থেকে যত জিনিস পেরেছি এখানেই রেখেছি। আর জানো তো অনেকটা কাজ রয়েছে। এই যে মেয়ের ফলগুলো, তো সেদিনে অনেকেই এসেছিল না, কেউ মিষ্টি, কেউ ফ্রুট মাজা, মিষ্টি মাজা, তারপরে কেউ মেয়ের জন্য ফল এসব এনেছিল। তো তখন তার গোছানোর সময় হয়নি ওই 2-3 দিন। তো তখন যে অবস্থায় রেখেছি, তো আজকে সেগুলো ফ্রেশ করে গুছিয়ে নিতে হবে। আর এদিকে দেখো টেবিলটা পরিষ্কার করে চলে আসলাম, তোমাদের দাদাভাই হাট থেকে চলে এসেছে। আর আজকে একটা বিশাল বড় সিলভার কাপ মাছ নিয়ে এসে, প্রায় 750-800 এরকম ওজন হবে আমার আন্দাজ। তো কতটা হবে আমি আর জিজ্ঞেস করিনি। আর এদিকে সবজি বলতে বিশেষ কিছু আনেনি, কারণ বারণ করেছিলাম, জমিতে শাক রয়েছে, তো শাকটাই এখন বেশি করে খেতে চাইছি আর কি। তো সেই জন্যই বরবটি এনেছে, ভেন্ডি এনেছে আর কাঁচা লঙ্কা, তো এটাই সবজি এনেছে। আর এদিকে একটা বড় মাছ এনেছে। তো মাছটা এখন আমি ভালো করে বেছে কেটে ধুয়ে নেব। আর বেশ বড় সাইজ মাছ, তো কাটতে একটু সমস্যাই হচ্ছে। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে না তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে আমার তরফ থেকে এক রাশ ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আজকে না মাছটা একটু বড় সাইজ ছিল বলে মাছটা অর্ধেক থেকে ভাগ করে, মানে যেটাকে বলা হয় পেটি বের করা, তো সেটাই করে নিলাম। তাতে বেশ সুবিধা হয় কি বলো তো, মাছটা ভাজতেও সুবিধে, সব কিছু কাটাতেও সুবিধা। তো সেই কারণেই পেটি বের করে নিয়ে মাছটা এখন ভালো করে পুকুরে ধুয়ে আসলাম। আর ওই সময় দুয়ারে বসেছিলাম, কারণ কি বাইরে না বৃষ্টি পড়ছিল ফোঁটা ফোঁটা। তো এমনিতেও শরীরটা খারাপ, তার মধ্যে যদি আবার বৃষ্টিতে 1 ফোঁটা বৃষ্টিও গায়ে পড়ে, শরীরটা আরও খারাপ হয়ে যাবে। আর একা সংসারে শরীর খারাপ হলেও তো রেস্ট পাবো না, তখন কষ্টটা আমারই হবে। তো সেই কারণে দুয়ারের মধ্যে বসলাম আর নাতা টাতাও ভালো করে দিয়ে নিয়েছি। তো দেখো এখন মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, এখন একটু ভালো করে লবণ মাখিয়ে রেখে দেবো। আর তারপরে মেয়ে স্কুল থেকে চলে আসবে, এলে সকালের খাওয়া দাওয়াটা করে নেব। আর সকালের খাওয়া দাওয়া বলতে তোমাদের দাদাভাই হাট থেকে চপ এনেছে, তো চপ মুড়ি। আর তারপরে অনেকটা সময় চলে গেছে, এখন বাজে প্রায় 11:45 মতো। ওদিকে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এদিকে মেয়ে খেলা করছে, তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়ছে, কারণ নাইট করেছিল। নাইট করে সকালবেলায় মানে 5টার সময় এসেছিলো, আবার সকালে 6টায় উঠে পড়েছে, মেয়েকে দিতে গেছে, হাট গেছে, তাই ঘুম হয়নি। তো সেই কারণে ও এখন ঘুমাচ্ছে, আবারও তো দুপুরে ডিউটি। আর এদিকে দেখো লঙ্কাগুলো নিয়ে এসেছিলো, তো লঙ্কাগুলোর বোকা ছাড়িয়ে রেখে দিলাম, কারণ কি বোকা ছাড়িয়ে রাখলে না বেশ ভালো থাকে অনেক দিন। আর এদিকে কুলেখাড়া শাক এনেছিল, তো সেই শাক একটু বেছে নিলাম। আমার না মাঝে মধ্যে খুব সমস্যা হয়, তখন এই কুলেখাড়া শাকটা যেভাবে হোক খেতে পারলে একটু ভালো হয়, বিশেষ করে কাঁচা রস যদি খাওয়া যায়। কিন্তু আজকে অনেকটা বেলা হয়ে গেছে, তাই কাঁচা খেতে ইচ্ছা করলো না, তাই বেছে নিলাম ওটাকে বাটা করব। আর এই যে সেদিনে বললাম না যে মেয়ের জন্য অনেকেই ফল এনেছিল, তো আঙুর ফল ওর বাবাও এনেছিল সেই দিনে হাট থেকে। আবার রাতেও ওর বাবার এক বন্ধু এসেছিল, তো তারাও নিয়ে এসেছিলো। তো সেই কারণে না অনেকগুলো ফল নষ্ট হয়ে গেছে, যেহেতু আমার ফ্রিজ নেই। তবুও পাশের বাড়ির একজনদের ফ্রিজে রেখেছিলাম, আজকে আনা হয়েছে, কারণ ফ্রিজে রাখলে তো আর খাওয়া হবে না। তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম এনে দাও, যেগুলো নষ্ট হয়ে গেছে বেছে বাকিগুলো খেয়ে নেব। তাই আমার মেয়ে এখন কিছুতেই খেতে যাচ্ছে না আঙুরটা। একটা সময় ছিল আঙুর কিন্তু ভীষণ পছন্দ করতো।
আর তারপরে জোর করে তো মেয়েকে দিয়ে আসলাম 8-10 পিস আঙুর, যে মানে বিভিন্ন রকম ভয় দেখিয়ে ওকে তো একটা ভীষণ ভয় দেখায় যে আমার বাড়ির পেছন থেকে ডাকাতরা রয়েছে, তো ওটাতেও ভীষণ ভয় পায়। ওভাবে সত্যিই হয়তো আছে। তো সেই ভয় দেখিয়ে আঙুরটা খেতে দিয়ে আসলাম। ও এখন খাচ্ছে। আর এখন এই যে মাছটা ভাজতে বসিয়ে দিলাম। তো কিছুটা মাছ ভাজা হয়ে গেছে, আর তারপরে মাছের মাথা দুটো ভেজে নিচ্ছি। আর মাছের মাথা দুটো চাপিয়ে দিয়ে এখন একটু হালকা হালকা ওয়েদারটা পরিষ্কার হয়েছে, একটু রোদ দেখা দিয়েছে। তো গতকালের ভিজে কিছু জামা কাপড় ছিল, তো সেগুলোই এখন মেলে দিচ্ছি। রোদ না হলেও হাওয়া বাতাসেও জিনিসটা শুকিয়ে যেতে পারে, তো সেই কারণেই এখন এগুলো মেলে দিচ্ছি। আর এদিকটাকে আসলে না মনটা বেশ ফ্রেশ হয়ে যায়। কেন কি বলতো? এই যে জবা গাছে এত পরিমাণ জবা ফুল ফুটেছে, গোলাপি, লাল, সাদা সব রকম জবা ফুল। তো দেখতে যে এত ভালো লাগে, মনে হয় কি সব ফুলগুলো তুলে নিয়ে ঠাকুরকে একটু দিয়ে দিই। তো দিতে যেহেতু নেই ফুলগুলো, সেই জন্যই গাছে ভর্তি রয়েছে। ফুল কয়েকদিন ধরেই ফুটছে, কিন্তু যেহেতু পুজো দেওয়া মানে দেওয়া চলে না আমাদের, সেই কারণে কেউই ফুলে হাত দেয় না। নাহলে তো সবাই ফুল তুলে নিয়ে চলে যায়। তো ভীষণ সুন্দর লাগছে। তাই তোমাদের সঙ্গে আর শেয়ার না করে থাকতে পারলাম না। আর সবথেকে বেশি ভালো লাগে আমার এই ছোট্ট ফুলগুলোকে। আর তারপরে আবারও চলে আসলাম রান্নার দিকে। আজকে যেহেতু মাছটার পরিমাণটা অনেকটা বেশি, মানে পরিমাণটা বড় ছিল সাইজটা, তো সেই কারণে না দুবারেও হয়নি, 3বার ধরে মাছটাকে ভেজে নিলাম। আর আজকে রান্না করবো মাছ দিয়ে, আলু দিয়ে, আর আমসুটা করে রেখেছিলাম, তো সেই দিয়ে টক ঝোল। তো সেই জন্য যে আলুগুলো মাছ ভাজা কমপ্লিট হয়ে যেতে ওই তেলের মধ্যে আলু দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর তারপর ওই ধনে জিরে লঙ্কা গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওই যে আমসুটাগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, সেই জলসহ আমসুটা দিয়ে দেবো। এবং তার সঙ্গে তো আরও পরিমাণ জল দিতে হবে, তাই না? আর এই যে একটু তেল দিয়ে দিলাম, ওই মাছ ভাজারই অনেকটা তেল বেশি রয়েছিল, তো সেই তেলেই মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি। আর এদিকে দেখো ঝোলটা বেশ ফুটে উঠেছে, এবং এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে, আমসুটাগুলো বেশ নরম হয়ে গেছে। আর গরমের সময় এরকম টক ঝোল খেতে না বেশ ভালো লাগে। আর তার মধ্যে মাছ থাকলে তো আরোই ভালো। তবে হ্যাঁ, এর মধ্যে একটু সর্ষে বাটা দিয়েছি। আর এখন এই যে মাছগুলো দিয়ে নিলাম, দিয়ে এখন একটু ফুটে গেলে নামিয়ে নেব। আর এদিকে বরবটি আলুর তরকারিটাও করব। তো আজকের বরবটিটা না ভীষণ নরম, তো খেতেও বেশ ভালো লাগে। এরকম নরম টাটকা টাটকা সবজি খেতে না খুব ভালো লাগে। আর করব কুলেখাড়া শাক বাটা। তো এই যে এদিকে দেখো বলতে বলতে রান্নাটা হয়েই গেল, তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম। আর এখন এই তো বাজে প্রায় 1:45 মতো, রান্নাবান্নার দিকে কমপ্লিট। আর সব কিছু গোছগাছও কমপ্লিট। এর মাঝে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। আমার তো সকালে স্নান হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকেও ডাকছি স্নান করার জন্য। তো এখন এই যে গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নিচ্ছি। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আবারও দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।